হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। শ্রীময়ীর আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা রয়েছি নবদ্বীপে, এখন আমরা যাচ্ছি মায়াপুর। তো পরে নিয়েছি সকাল সকাল একটা শাড়ি, রেডি হয়ে গেলাম। তো এখানে এসে বুঝতেই পারছো খুব তাড়াহুড়োর মধ্যে থাকি, এদিক ওদিক ঘুরতে যাওয়ার ব্যাপার থাকে, রাস্তার এত আওয়াজ। আর ওইদিকে আমাদের সবাই রেডি। তো আজকে আমরা মায়াপুর দর্শনে যাচ্ছি, তোমরা আমার সঙ্গে অবশ্যই থেকো, তোমাদেরকেও দর্শন করাবো মায়াপুর যতটা পারি। এখন তো সব জায়গায় ফোন অ্যালাউ থাকে না, ওই যে ওইদিকে সবাই রেডি। বাজে এখন প্রায় 10:30। তো 10:30 বেজে গেছে, বেশি দেরি করব না। তো চলো, ভীষণ এক্সাইটেড আমি, অনেক দিন ধরে মায়াপুর যাওয়ার ইচ্ছে। তো আজকে আমরা যাচ্ছি মায়াপুর। তো ঘুরেছি, কালকে আমরা নবদ্বীপের এখানে সমস্ত মন্দির পরিদর্শন করেছি, ঠাকুর দর্শন করেছি। আজকে আমরা যাচ্ছি মায়াপুর। তো চলো যাই, বেরিয়ে পড়ি। ওইদিকে সবাই রেডি, আর একটু আগে গেলে ভালো হতো, একটু লেটই হয়ে গেল। এই যেদিকে আমাদের মিঠি রানী রেডি, আমার বৌদিমণি রেডি, আমার মেয়েও রেডি। তো চলো, তো আমরা উঠে পড়লাম টোটোতে, যাচ্ছি এখন মায়াপুরে। আগে যাব ঘাটে, লঞ্চে করে যাব মায়াপুর। তো চলো, আর সকালে কিছু খাওয়া দাওয়া হয়নি, জানি না কখন খাওয়া দাওয়া হবে। টোটোর থেকে নেমে পড়লাম, এবার যাচ্ছি গঙ্গা ঘাটের দিকে, যেখান থেকে আমরা ফেরিতে উঠবো। আর এই জায়গাটা দেখো, প্রচুর ভিড়। এছাড়া তাঁতি বাজার তাঁত হাটে রয়েছে ওয়েভার লজ, তাঁতি বাজার। আমরা এসেছি খাওয়া দাওয়া করতে, তবে এখানে এত ভিড় কি বলবো, প্রচুর ভিড়, লোকের জায়গা পাওয়াই মুশকিল, একেবারে ঘাটের কাছে। আর এখানে ভাজা হচ্ছে গরম গরম কচুরি। চলো, চলে এসছে গরম গরম কচুরি আর তার সাথে ছোলার ডাল। এটা খেতে যে কি ভালো লাগে। এদিকে মনিও খাওয়া শুরু করে দিয়েছে, এদিকে মিঠি, আমি মিষ্টি নিই। গরম। তো খাওয়া দাওয়া তো হলো, আর তাড়াহুড়ো করে ওদিকে গেছে লঞ্চের টিকিট কাটতে, আর আমি এখানে এসে দাঁড়ালাম গঙ্গা ঘাটে। তো নবদ্বীপে আসার পর এই প্রথম আমার গঙ্গা দর্শন। কি যে ভালো লাগছে, দেখ কি ভালো লাগছে। জয় মা গঙ্গা। ওই দূরে গঙ্গা দেখা যাচ্ছে এখান থেকে, আর এদিক দিয়ে আমরা যাব। আগে টিকিটটা আনুক, তারপর বেরোবো। আর এদিকে সবাই ফেরাচ্ছে। ওই হচ্ছে মা গঙ্গা, জয় মা গঙ্গা। কি যে ভালো লাগে গঙ্গা মায়ের দর্শন করতে। তো চলো, আমরা এবার এগিয়ে যাচ্ছি, টিকিট কাটা হয়ে গেছে, এবার উঠবো লঞ্চে। আমরা যাব লঞ্চে। দেখো কত, এটা হচ্ছে ফেরিঘাট, ওই দূরে মায়াপুর দেখা যাচ্ছে। পড়েছি লঞ্চে, আর দেখো কি পরিমাণ ভিড়। আর এই পিছনে রয়েছে গঙ্গা, এত কাছে অথচ ধরতে পারছি না। আর এই যে আমার মেয়ে, আর ওই দিকে রয়েছে দাদা। চলো, লঞ্চ ছেড়ে দিয়েছে। বাবা ভয় লাগছে, প্রথম প্রথম ভয় লাগে। সবাই স্নান করছে, জয় মা গঙ্গা। ঘাটে সবাই স্নান করছে। তো আমাদের লঞ্চ কিন্তু ছেড়ে দিয়েছে, আর ওই দূরে মায়াপুর দেখা যাচ্ছে। চলো, ওই গঙ্গা চলে এসছি, আমরা প্রায় চলে এসছি। ওই মায়াপুর দেখা যাচ্ছে, জয় মা গঙ্গা। তো ঘাটের থেকে বেরোতেই রয়েছে এই সমস্ত কিছুর দোকান। চলে এসছি আমরা মায়াপুর। চলো এখন টোটো নেবো, টোটোতে করে হয়তো যেতে হবে। আমরা তো ফার্স্ট টাইম এলাম, আমাদের এই ফার্স্ট টাইম, আমাদের প্রত্যেকের। তো আমাদের অতটা জানা নেই, তো হয়তো এখন টোটো নিয়ে তারপরে যেতে হবে মায়াপুর, মানে ইসকন। তো গোপালও ঘুরতে চলে এসছে। চলো, গোপালও চলে এসছে ঘুরতে। একসাথে থাকো। চলো, আমাদের মিঠি রানী হেঁটে হেঁটে যাচ্ছে ইসকন। তো আমরা টোটোতে করে চললাম মায়াপুরের দিকে, আর প্রায় চলে এসেছি। সামনেই দেখা যাচ্ছে মন্দির। তো সবাই মিলে টোটোতে চললাম।
প্রচুর দোকান রয়েছে, এদিক দিয়ে প্রচুর দোকান। তো আমরা চলে এসেছি একদম মন্দিরের সামনে। এই হচ্ছে মায়াপুর মন্দির। এখন আমরা নেব এন্ট্রি। চলো এবার ভিতরে ঘুরে দেখা যাক। হরে কৃষ্ণ। তিলক কাটবো না তা কি হয়? মায়াপুরে এসেছি যখন একটু তিলক তো কাটতেই হবে। চলো জয় রাধে। হরে কৃষ্ণ। अर्जुन सोते थे लेकिन घोड़ों को घास खिलाना, घोड़ों को यदि कुछ लग गया है उसका इलाज करके भी जिसका भरण पोषण किया जाए, करके भी अपने कुटुंब का भरण पोषण। এই হচ্ছে মায়াপুর মন্দির। এখনো তো দেখি কনস্ট্রাকশন চলছে, এতদিন পর এত কাছের থেকে দেখছি, ভীষণ ভালো লাগছে। চলো এবার আস্তে আস্তে ভেতরে যাই। এদিকে প্রচুর দোকান রয়েছে পরপর, তো কোন দিক দিয়ে যে ঘোরা শুরু করব সেটা বুঝতে পারছি না। তো এই যে আমরা তিলক কেটেছি, কেমন লাগছে জানিও। এই ফার্স্ট টাইম। হরে কৃষ্ণ। এই যে আমার দাদা তিলক কাটছে। সবারই এই ফার্স্ট টাইম। আমরা এই ফার্স্ট টাইম তিলক করলাম। আমি আগে একবার পড়েছিলাম কোথাও গিয়ে হয়তো। তো আমার তো খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে জানিও আমাদের সবাইকে তিলক কেটে। ওইদিকে মা আর এই বৌদি রয়েছে, মেয়ে রয়েছে। কোথায় ওরা? চলো একটু খুঁজে দেখি। করতে দিল রে আমাকে। এই যে আমার বৌদি। হরে কৃষ্ণ। আমি ঠিক তিলক কাটা হয় না। মা আমার মিঠির তিলক কাটা হয়নি। হরে কৃষ্ণ। মিঠিকে কাটাতে হবে। এই যে আমার মেয়ে। হরে কৃষ্ণ। আমরা সবাই আজকে তিলক কেটেছি। হ্যাঁ, তো চলো আমরা মন্দিরের আগে পিছে করে ঘুরে যাচ্ছি। আমি তো মন্দির তাকিয়ে তাকিয়ে শুধু দেখেই যাচ্ছি। আর এখনো এখানে কাজ চলছে। মন্দির কিন্তু এখনো কমপ্লিট হয়নি। জানি না এটা আরো কত বছর লাগবে কমপ্লিট হতে। তো যাই হোক, চারিপাশটা দেখো কি সুন্দর। সামনে সুন্দর ফোয়ারা, অনেক মন্দির রয়েছে। চলো সামনে একটা মন্দির দেখতে পাচ্ছি, ওখানে যাব। আর এই আমার মেয়ে ফটো তুলে যাচ্ছে। তো এই হচ্ছে মন্দির। এখন আমরা ভেতরে যাইনি, যাব। ভেতরে ফোন নিয়ে অ্যালাউ নেই, এই এক বড় সমস্যা আমাদের, যে আমরা কিছুই ভিডিও করতে পারবো না ভেতরে। তো চলো এখানে কিছুক্ষণ দাঁড়ালাম। তো চলো বন্ধুরা, ফোন এখন রাখতে হবে, ফোন সব হ্যান্ড ওভার করে দিতে হবে। ফোন নিয়ে আর অ্যালাউ নেই মন্দিরে। কিন্তু পেছনে মন্দিরটা এত সুন্দর লাগছে কি বলবো। তো চলো, আমার দাদা ভেতরে চলে গেছে। আর আমাদের মিঠি রানী ভেরি হ্যাপি, ও তো মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে। তো বন্ধুরা, আমাদের মন্দির মোটামুটি ঘোরা হয়েছে। আর এখন বাজে 1:30। সব মন্দির এখন বন্ধ হয়ে গেছে, আবার খুলবে 3:30 4টে। তো এখন আমরা চলছি প্রসাদ খেতে। তো এখন আমরা প্রসাদ নেব, তারপর আবার মন্দির যখন খুলবে আবার মন্দির দর্শন করব। তো আমরা চলে এসেছি প্রসাদের এখানে প্রসাদ খাওয়া হচ্ছে। আমরা লাইনে রয়েছি। চলো, সমস্ত প্রসাদ লাইনে দাঁড়িয়ে রয়েছি সবাই। এখন কখন প্রসাদ পাবো, তারপর প্রসাদ নেব। ভীষণ ভালো লাগছে, সবাই একসাথে প্রসাদ খাচ্ছে, প্রচুর মানুষ একসাথে। তো চলো আমরা বসে পড়লাম খেতে। এই সবাই একসাথে প্রসাদ নিয়ে এসেছি। আর এই যে মিঠি রানী। তো চলো, হরে কৃষ্ণ। জয় শ্রী গুরু। সবাই একসাথে প্রসাদ খাচ্ছে। আর এখানে দিয়েছে ডাল, ফুলকপির তরকারি, পনির দিয়ে ভেজ সবজি রয়েছে, ভাজা, আর রয়েছে পাঁপড়। তো এই প্লেট আমরা নিয়েছি, সবাই খাচ্ছে। এখানে সবাই লাইনেও দাঁড়িয়ে রয়েছে। চলো, এখানে সবাই একসাথে প্রসাদ খাচ্ছে। এই যে আমাদের মিঠি রানীও প্রসাদ খাচ্ছে। শুরু করি। হরে কৃষ্ণ। জয় রাধে। সারাদিন ঘুরে ঘুরে ক্লান্ত, এখন ক্লান্ত লাগছে। এখন সন্ধ্যেবেলার আরতির অপেক্ষায় রয়েছি। চলো, সবাই একটু টায়ার্ড হয়ে পড়েছি, কিন্তু ভালো লাগছে, কিন্তু শরীরটা একটু টায়ার্ড লাগছে। তো ভাবলাম চলো এদিকে দোকানগুলো একবার ঘুরে দেখা যাক।
ঘুরো 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 মিঠি ঘুরো 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 মিঠি ঘুরো মিঠি ঘুরো মিঠি ঘুরো মিঠি ঘুরে 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 মিঠি ঘুরে মিঠি ঘুরে মিঠি ঘুরে। বিকেল বেলা মন্দির চত্বরে কিন্তু প্রচুর ভিড় রয়েছে। এখানে ক্যামেরা করা নিষেধ, তবু আমি অল্প অল্প করে করার চেষ্টা করছি আমার বন্ধুদের জন্য। যারা এখনো পর্যন্ত মায়াপুরে আসোনি তাদের জন্য করছি, আর যারা এসেছো তারা তো দেখেছোই, জানোই। তো এখন প্রচুর লোক রয়েছে বিকেলবেলা। চলো অল্প অল্প করে ক্লিপ নেব, বেশি নিতে পারবো না, কেমন? ওইদিকে কিছু বাজে এখন 3:30। তো প্রসাদ খেয়ে এদিক ওদিক একটু ঘুরছিলাম, এই যে এখানে পার্কে একটু ঘুরছিলাম, মন্দিরের আশেপাশে একটু ঘুরছিলাম। তো এখন যাব আবার ওদিকটায়, সন্ধেবেলা আরতি দেখার ইচ্ছে আছে। তো চলো, এদিকে ভিডিও করতে দিচ্ছে না, সব জায়গায় রেস্ট্রিকশন, কি করা যায় বলো। তো চলো যাই, আরতি দেখার ইচ্ছে, তবে তোমাদের সাথে তো সেটা শেয়ার করতে পারবো না। তবে সারাদিন মন্দির চত্বরে ঘুরে বেশ ভালো লাগলো। পিছনে যে ইসকন মন্দির, সারাদিন শুধু ঘুরেই যাচ্ছি আর মন্দির দর্শন করেই যাচ্ছি। তো চলো বন্ধুরা, আমাদের মায়াপুর মন্দির দর্শন হলো, প্রভুর দর্শন হলো। এবার যাওয়ার পথে যাব এবার লঞ্চ ঘাটে, ওখান থেকে যাব হোটেলে। তো চলো চারিদিকে, তো এই হচ্ছে মায়াপুরের পথ, ইসকন থেকে বেরিয়ে এই হলো পথ, প্রচুর জিনিসের দোকান। তো আমরা গঙ্গা করে আবার ফিরছি নবদ্বীপের দিকে, মায়াপুর থেকে নবদ্বীপের দিকে ফিরছি। লঞ্চে অনেক লোক। এখন কটা বাজে? 7:30 বাজে না? 7:30। রাত্রিবেলাও বেশ গঙ্গার পাড়ে বেশ ভালো লাগছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের রুমে। এই হচ্ছে আমাদের রুম, একটু অগোছালো হয়ে পড়ে রয়েছে যেহেতু সকালবেলা খুব তাড়াহুড়ো করে বেরিয়েছি। সারাটা দিন আজকে কিন্তু আমাদের বেশ ভালোই কাটলো, মায়াপুর ঘুরে খুব ভালো লাগলো। অনেকদিন ধরেই ইচ্ছে ছিল যে আসবো মায়াপুরে যাব, প্রভুর দর্শন করব। আর ওখানে প্রভুকে দেখে এত ভালো লাগলো, রাধা গোবিন্দ, তারপরে পঞ্চতত্ত্ব, মানে সবকিছু মানে অসাধারণ। আর মানে এত রেস্ট্রিকশন ওখানে, যে এখানে ফোন নেওয়া যাবে না, ওখানে ফোন, সব জায়গাতেই মানে ফোন নেওয়া যাবে না। তাই খুব একটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তবুও তার মধ্যে থেকে যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি এই ব্লগটা তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করে পাশে থেকো, কমেন্ট করে জানিও কেমন লাগছে। এই যে আমাদের মিঠি রানিও সারা দিন কিন্তু আমাদের সঙ্গে ছিল, ভীষণ টায়ার্ড এখন সবাই। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ব্লগে খুব শিগগিরই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট, টাটা।